জামালপুরের একটি বিখ্যাত খাবার হচ্ছে মিলি ভাত। আর এই মিলি ভাত বিভিন্ন ওয়েতে রান্না করা হয়। আজকে একটি নতুন পদ্ধতিতে এই মিলি ভাত রান্না করা হয়েছে, তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো চলো ব্লগটি শুরু করা যাক। প্রথমত এখানে 2টি ডেকে পানি গরম করা হচ্ছে অনেকক্ষণ থেকেই। আর এখানে 40 কেজি মাংস দিয়ে মিলি রান্না করা হবে, তাই 2টি ডেকে 20 কেজি পরিমাণে মাংস দিয়ে রান্না করবে। 2টি ডেকে 20 কেজি মাংসের জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে নতুন রকমের এক পদ্ধতি, যেটা আমি আগে কখনোই দেখিনি। তো এখানে 2টি ডেকে যে ফুটন্ত গরম পানি ছিল, সেখানে সকল মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এটা অনেকক্ষণ ধরে জাল দেওয়া হবে। এটাই কিন্তু সেই নতুন পদ্ধতি, যেটা গরম পানিতে এই মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এর আগে তোমরা কখনো এই রান্না দেখেছো কিনা জানি না, তবে সবসময় কিন্তু আগে গোস্তটা ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়। কিন্তু এই প্রথম দেখলাম ফুটন্ত গরম পানিতে সকল মশলা দিয়ে দেওয়া হয়েছে, আর এটা এখন খুব সময় নিয়ে জাল করা হচ্ছে। মশলাগুলো ভালোভাবে জাল করা হয়ে গেলে এখানে গোস্তগুলা দিয়ে দিচ্ছে। প্রতিটা ডেকে যে 20 কেজি পরিমাণ ছিল, 2টি ডেকেই 20 কেজি পরিমাণ করে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু পানিটা অনেক আগে থেকেই গরম করা ছিল, আর এই গরম পানিতে এই গোস্তগুলা দিয়ে দেওয়া হচ্ছে, এরপর কিন্তু সময় নিয়ে এই গোস্তটা সিদ্ধ করা হবে। এর আগে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে রান্না হতো, এখন হচ্ছে এটা ফুটন্ত গরম পানিতে সবকিছু একসাথে দিয়ে রান্না করা হচ্ছে। তো এটাই হচ্ছে সেই নতুন পদ্ধতি। তো এখানে মাংসগুলো দেওয়ার পর এটা এখন ভালোভাবে জাল করে নিতে হবে, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এটা একটু কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য, আর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এরপর হচ্ছে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে চালের গুঁড়াটা দিয়ে দিবে, ঠিক যেভাবে দেওয়া হচ্ছে। তো একজন নাড়াচাড়া করবে, আরেকজন হচ্ছে চালের গুঁড়াটা এভাবে দিতে থাকবে, এতে করে গুটি বেঁধে যাবে না। চালের গুঁড়ার পরিমাণ ঠিকঠাক মতো হলে কিন্তু মিলের টেক্সচারটা আসলে ভালো আসে। চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে, যেন চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায়। এরপর নামিয়ে সেখানে বাগার, বা আমরা জামালপুরের ভাষায় যেটা বলি তেলানি, সেটা দিয়ে দিতে হবে। তেলের মাঝে পেঁয়াজ থেকে শুরু করে সকল ধরনের ভাজা যে মশলাগুলা থাকে, সেটা দিয়ে ভালোভাবে ভেজে যে বাগারটা আমরা দিই, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আর এটা দেওয়ার পরপরই মিল্লির এত সুন্দর স্মেল আসে। গ্রামে কোনো এক বাড়িতে যদি এটা রান্না হয়, তাহলে অনেক দূরে থেকে এই রান্নার স্মেলটা পাওয়া যায়। আর এটা খেতে কিন্তু বেশ মজার। তো এখানে হচ্ছে বাগারটা দিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট হচ্ছে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে পরিবেশন করা হবে। তো তোমরা এই নতুন পদ্ধতিতে কখনো এই মিল্লি রান্না করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এই ফার্স্ট দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ।